অবশেষে বন দপ্তরের পাতা ফাঁদে ধরা পড়ল বাঘ। কুলতলির কিশোরীমোহনপুর গ্রামের এই ঘটনা। বোটে করে বাঘটিকে নিয়ে যাওয়া হয় ঝড়খালিতে। আমাদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞান নস্কর, আমাদের প্রতিনিধি। অভিজ্ঞান, এখনো পর্যন্ত যেটা জানতে চাইবো তোমার কাছে, এই বাঘিনীর শারীরিক অবস্থা কেমন রয়েছে? এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে বাঘিনীর শারীরিক অবস্থা মোটের উপর ভালো রয়েছে, কিন্তু তার শারীরিক পুরো বিষয়টাই পুরো পর্যালোচনা করছেন পশু চিকিৎসকরা, এবং তারপরেই বনকর্তারা নিশ্চিত হবেন যে তাকে আবার তার পুরনো জঙ্গলে অর্থাৎ সুন্দরবনে তাকে ছেড়ে দেওয়া হবে কিনা। তো সবটাই নির্ভর করছে এই যেভাবে তার উপরে পর্যবেক্ষণ চালানো হচ্ছে, সবটা তার উপরই নির্ভর করছে। এবং তাকে আজকে মাংসও খেতে দেওয়া হয়েছে, এবং বাঘিনী মাংসও খেয়েছে বলে কিন্তু আমরা জানতেও পেরেছি। আর সব থেকে বড় বিষয় সেটা হলো যে যেভাবে লাগাতার কয়েকদিন ধরেই কুলতলিতে কিশোরীমোহনপুরে যেভাবে বাঘ ঢুকে চলে আসছিল লোকালয়ের মধ্যে, ফলে দুশ্চিন্তার একটা অবসান ঘটলো গ্রামবাসীদের এবং অবশ্যই বনকর্মীদের। কারণ প্রায় 30 জন বনকর্মী কিন্তু লাগাতার তারা মাটি কামড়ে পড়েছিলেন এই বাঘিনীকে ধরার জন্য। দুটো খাঁচা পাতা হয়েছিল এবং কয়েকদিন ধরে কিন্তু বাঘিনী খাঁচার চারপাশে এসে ঘুরে আবার কিন্তু সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ছিল। কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি যেমন একদিকে হয়েছিল, তেমনই কিন্তু বনকর্তাদের কিন্তু চিন্তার ভাঁজে পড়ছিল কবে ধরা পড়বে। কিন্তু সেই অবসান ঘটে কিন্তু বাঘিনী ধরা পড়ে গিয়েছে। এবং যেটা জানা গিয়েছে 5 থেকে 6 বছর বয়স এই বাঘিনীর, এবং এই সময় মূলত অনেক সময় পুরুষ বাঘের তাড়া খেয়ে অনেক সময় জঙ্গল থেকে বাঘিনী বেরিয়ে চলে আসে এবং পথ ভুলে কিন্তু লোকালয়ের মধ্যে চলে আসে, এবং এই ঘটনাও সেরকম ঘটনা ঘটতে পারে বলে কিন্তু অনুমান করছেন বনকর্তারা। ধন্যবাদ অভিজ্ঞান নস্কর, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। আগুনে পুড়ে ছাই কিশোর ভারতী স্টেডিয়ামে বসতে চলা ফিল্ড টার্ফ। যে ফিল্ড টার্ফ যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে তুলে নিয়ে আসা হয়েছিল কিশোর ভারতী স্টেডিয়ামে। বর্তমান রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের ইচ্ছে ছিল কিশোর ভারতী স্টেডিয়ামে এই টার্ফ বসানোর, তবে যাবতীয় পরিকল্পনা থমকে ছিল এই ইচ্ছেতেই। গত 2 বছর ধরে স্টেডিয়াম সংলগ্ন জায়গায় কার্যত ফেলে রাখা হয়েছিল 5 কোটির এই ফিল্ড টার্ফ। বুধবার দুপুরে আচমকাই টার্ফে আগুন লেগে যায়। বুধবার দুপুরে বিজয়গড় কলেজের ছাত্ররা স্টেডিয়ামে পিকনিক করতে এসেছিলেন বলে অভিযোগ। মনে করা হচ্ছে তাদের ছোড়া সিগারেট আগুন লাগে টার্ফে, দাউ দাউ করে আগুন লেগে যায়। পরিস্থিতি বুঝে পালিয়ে যায় ছাত্ররা। যতক্ষণে স্টেডিয়াম কর্তৃপক্ষ ও নিরাপত্তারক্ষীরা আসেন ততক্ষণে সব শেষ। আগুন নেভাতে আসে 3টি ইঞ্জিন, তবে ততক্ষণে ফিল্ড টার্ফের অধিকাংশ অংশ পুড়ে ছাই। গোটা ঘটনার জন্য অভিযোগের আঙুল স্টেডিয়াম কর্তৃপক্ষের দিকে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা টার্ফের কোনো যত্নই হতো না। টার্ফ না জঙ্গল সেটা বোঝার উপায় ছিল না। অন্ধকার নামতেই সেখানে বসত মদের আসর, এমনও অভিযোগ উঠেছে। দীর্ঘ অযত্নে টার্ফগুলি কতটা ব্যবহারযোগ্য ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশেষে বুধবার আগুন লেগে 80% টার্ফই পুড়ে ছাই হয়ে গেল। প্রেসিডেন্সির গেট চওড়া নিয়ে সমস্যা মিটল। 5টি দোকান সরানো নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছিল কলেজ স্ট্রিটে। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মিলল রফাসূত্র। নিজেদের খরচে দোকানগুলিকে পুনর্বাসন দেবে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। যতদিন কাজ শেষ না হয় ততদিন অস্থায়ী ভিত্তিতে গেট থেকে একটু এগিয়ে আনা হবে দোকানগুলিকে। চওড়া হবে প্রেসিডেন্সির গেট, তার জন্য সরাতে হবে 5টি পুরনো বইয়ের দোকান। সিদ্ধান্ত হয়েছিল আগেই, কিন্তু তার আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, দাবি ছিল দোকান মালিকদের। তাদের অভিযোগ শর্ত মানেনি প্রেসিডেন্সি কর্তৃপক্ষ, আর তারই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বন্ধ রাখা হয় বইপাড়ার ফুটপাথের সমস্ত দোকান। অফিসিয়াল আলোচনা হয়েছিল যে প্রত্যেকটা স্টল 1 ইঞ্চি করে সরিয়ে সরিয়ে ওই 3খানা স্টলের জায়গা বার করে দেওয়া হবে এবং তারপর সেই গেট তৈরি করা হবে। কিন্তু সেই সব জিনিস কথাবার্তাগুলো চাপা ফেলে দিয়ে এখন বলছে যে গেটটা এখন হয়ে যাক, গেটটা হয়ে গিয়ে সামনের দিকে স্টলগুলো বসে দেওয়া হোক, ওদের এখানে থাকা হোক, গেটটা হয়ে গেলে পরে করা হবে। পুলিশের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও মেলেনি রফা সূত্র। পুনর্বাসনের দাবিতেই অনড় থাকেন দোকান মালিকরা। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। পুলিশের উপস্থিতিতেই ইউনিয়নের সঙ্গে বৈঠক হয়। সিদ্ধান্ত হয় অন্য দোকানগুলিকে কিছুটা সরিয়ে বসানো হবে ওই 5টি দোকান। গেটের একদিকে 2টি ও অন্যদিকে 3টি দোকান থাকবে। নিজেদের খরচেই তা তৈরি করে দেবে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব শেষ হবে কাজ। যতদিন কাজ না শেষ হয় ততদিন পর্যন্ত গেট থেকে একটু এগিয়ে আনা হবে দোকানগুলি। ইঞ্জিনিয়ারিং এক্সিকিউশন ইনক্লুডিং ফান্ডিং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের বাইরে, তার ল অ্যান্ড অর্ডার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন ওটা এই এনকোয়ারমেন্টের মধ্যে পড়ে না, তাই সেই পার্টটা দেখবেন পুলিশ প্রশাসন। সিদ্ধান্তে খুশি দোকান মালিকরা। বৈঠক শেষ হওয়ার পরই খুলে দেওয়া হয় ফুটপাতের সমস্ত দোকান। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, কলকাতা।